মাত্র $150 দিয়ে শুরু, দেউলিয়া থেকে বিলিয়নিয়ার। টমি হিলফিগারের অবিশ্বাস্য গল্প। ভাবুন তো, আপনার কাছে আছে মাত্র $150। প্রথম ব্যবসা শুরু করলেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই সেটা দেউলিয়া হয়ে গেল। সবাই বলছে তোমার দিয়ে হবে না, কিন্তু সেই তরুণ একদিন হয়ে উঠল বিশ্বের অন্যতম বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। আজ যার নাম মানেই আমেরিকান স্টাইল, যার লাল সাদা নীল লোগো বিশ্বজুড়ে এক প্রতীক। তিনি হলেন টমি হিলফিগার। 1951 সালে আমেরিকার নিউ ইয়র্কের এক ছোট্ট শহর এলমিরাতে জন্ম নেন টমি হিলফিগার। 9 ভাইবোনের সংসার, বাবা ছিলেন একজন ঘড়ি মেরামতকারী আর মা ছিলেন নার্স। টাকা পয়সার টানাটানি ছিল প্রতিদিনের সঙ্গী। আরেকটা বড় সমস্যা ছিল টমির ডিসলেক্সিয়া। এ কারণে পড়াশোনা করতে তার ভীষণ কষ্ট হতো। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু টমি ঠিক করেছিলেন পড়াশোনায় না পারলেও জীবনে তিনি বড় কিছু করবেই। মাত্র 18 বছর বয়সে হাতে পেলেন $150। সেই টাকা দিয়ে শুরু করলেন ব্যবসা। জিন্স কিনে কেটে ছেটে নতুন ডিজাইন বানাতেন আর গাড়ির ট্রাঙ্ক থেকে বিক্রি করতেন। চাহিদা বাড়তে থাকল, আর কিছুদিনের মধ্যেই খুললেন একটি দোকান, নাম দিলেন পিপলস প্লেস। তরুণদের কাছে দোকানটি হয়ে উঠল ট্রেন্ডি আড্ডাখানা। কিন্তু সুখ বেশিদিন টিকল না। কিছু ভুল সিদ্ধান্ত আর অভিজ্ঞতার অভাবে কয়েক বছরের মধ্যেই দোকান দেউলিয়া হয়ে গেল। চারপাশের সবাই বলল এই ছেলেটার ক্যারিয়ার এখানেই শেষ, কিন্তু টমি তখনও হাল ছাড়েননি। দেউলিয়া হওয়ার পরও তিনি স্থির করলেন এবার শুধু কাপড় বিক্রি নয়, তিনি নিজেই ডিজাইন করবেন। নিজের সৃজনশীলতাকে তিনি আর লুকিয়ে রাখতে চাননি। 70-এর দশকের শেষ দিকে চলে গেলেন নিউ ইয়র্ক সিটিতে। এখানে এসে পরিচয় হল ভারতীয় ব্যবসায়ী মোহন মুরজানির সাথে। মুরজানি ছিলেন সেই মানুষ যিনি টমিকে প্রথমবার সুযোগ দেন নিজের নামে ব্র্যান্ড তৈরি করার। 1985 সালে টমি লঞ্চ করলেন নিজের ব্র্যান্ড টমি হিলফিগার। প্রথমে সবাই মজা করেছিল, তখন বাজার দখল করেছিল ক্যালভিন ক্লেইন আর র্যালফ লরেন। মানুষ ভাবল একদম অচেনা ডিজাইনার কি পারবে এদের সাথে টেক্কা দিতে? কিন্তু টমি ভিন্নভাবে ভাবলেন। তার ডিজাইন ছিল ফ্রেশ, ক্যাজুয়াল, আমেরিকান ইয়ুথ কালচারের প্রতীক। তিনি তৈরি করলেন এমন পোশাক যা একই সাথে ক্লাসিক আবার আধুনিক। আর অল্প সময়ের মধ্যেই তার লাল সাদা নীল লোগো হয়ে উঠল গ্লোবাল আইকন। 90-এর দশকে টমি হিলফিগার হয়ে উঠল সেলিব্রিটি আর সঙ্গীতশিল্পীদের প্রিয় ব্র্যান্ড। বিশেষ করে হিপ হপ কালচারে টমির পোশাক এক নতুন ট্রেন্ড তৈরি করল। টুপির উপর, ধোলা জ্যাকেটে আর রঙিন শার্টে টমির লোগো সব জায়গায় ঝলসে উঠল। একসময় যে ছেলে নিজের গাড়ির ট্রাঙ্কে জিন্স বিক্রি করত, সেই ছেলেই হয়ে উঠল গ্লোবাল ফ্যাশন কিংবদন্তি। টমি হিলফিগারের গল্প আমাদের শেখায় টাকা দিয়ে নয়, স্বপ্ন দিয়েই যাত্রা শুরু হয়। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ। নিজের ভীষণে বিশ্বাস রাখলে একদিন পৃথিবীও সেটা মেনে নেবে। যেখানে সবাই বলেছিল তোমার দিয়ে হবে না, সেখানে তিনি প্রমাণ করেছেন সবই সম্ভব যদি চেষ্টা চালিয়ে যাওয়া যায়। মাত্র $150 দিয়ে শুরু করা সেই তরুণ আজ বিলিয়নিয়ার, আর তার নাম এখন সারা পৃথিবীতে পরিচিত টমি হিলফিগার। আপনারও কি মনে হয় না হয়তো আপনার ভেতরেও লুকিয়ে আছে এক টমি হিলফিগার? তাহলে অপেক্ষা করবেন না, আজই শুরু করুন আপনার স্বপ্নের যাত্রা। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে ইনফো লেন্স চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।